আসসালামু আলাইকুম। আসছি মানুষের যতটা উপকার করা যায়, মানুষ বিপদে পড়বে। আসলে একটা জিনিসই, আমরা বিভিন্ন জায়গা ঘোরাফেরা করি। তো যখন মোবাইল ডিউটি থাকে, আমরা বিভিন্ন জায়গা ঘোরাফেরা করি, তখন অনেক সময় জানা যায় যে বিভিন্ন সমস্যা হয়েছে। যেমন আজকে জানতে পারলাম একটা ছেলে, বয়স 40 বছর। এই মহিলা, ওনার বয়স হয়তোবা 60-70 বছর। তো জানতে পারলাম যে ওনার ছেলে মারছে। তো উনি কষ্ট পাইছে, পরে ওনাকে আমরা একটু ডাক্তার দেখাইছি, হাতে একটু ছুলে গেছে পুড়ে, যে তারপরে ডাক্তার দেখাইছি, তারপরে আপনার ওষুধ কিনে দিছি। আর বাড়িতে এসে ওনার ছেলেকে পাইনি, আমরা ব্যবস্থা নিব। আর হচ্ছে যে বাবা মা এত কষ্ট করে এই সন্তানকে মানুষ করে, আর সেই সন্তান কেন বাবা মাকে মারবে? আজকে এই মাকে মারছে। এই মা কত ভালো জানে সন্তানকে, যে সন্তানের বিরুদ্ধে সে কোনো অভিযোগ মামলা মোকদ্দমা করতে চায় না, চায় যে তার সন্তান মানুষ হোক, ভালো হোক। তাহলে কত ভালো। এই মা যখন তার সন্তানটা পেটে থাকে, যে কি কষ্ট করে, একমাত্র সেই মাই জানে যে কতটা কষ্ট হয় একটা সন্তান জন্ম দিয়া, যে কতটা কষ্ট, যা বলার মতো না। শুধু মা জানে। আর আমরা প্রত্যেকটা সন্তান করি কি, বড় হই আর মাকে ভুলে যাই। এই বাবা মাই হচ্ছে আসল বেহেশত। বেহেশতে যাওয়ার আসল যে জিনিস, সেটা হচ্ছে বাবা মার সেবা যত্ন করা। আমার হজ করা লাগবে না, আমি যদি বেহেশতে যাইতে চাই তাহলে আমার হজ করা লাগবে না। কি করতে হবে? আমার বাবা মাকে সেবা যত্ন করতে হবে। বাবা মাকে যদি সেবা যত্ন করি, তাহলে কিন্তু আমার হজ করার সেই সমান সওয়াব দিবে আল্লাহ। আল্লাহ মাফ করে দিবে। বুঝতে পারছেন? আর যদি বাবা মাকে আমি কষ্ট দেই, আমি কিন্তু কখনোই জান্নাতে যাইতে পারবো না। দুনিয়াটা কিন্তু ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য। এখন আসছি, সেদিন ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি। আজকে যদি আমার বাবা মাকে আমি যদি সেবা যত্ন না করি, যদি আদর যত্ন না করি, তাহলে কি আমি জান্নাতে যাইতে পারবো না? দোজখে যাওয়া লাগবে আমার। আর মৃত্যুর পরেই বোঝা যাবে যে কি জিনিস মানুষ। আসলে আমরা দোজখ, মৃত্যু, এইগুলো আমরা কল্পনা করি না। বুঝতে পারছেন? যাক, আমরা যে মানুষ আছি, আমরা যেন কেউ বাবা মাকে কষ্ট না দিই। দেখেন এই মা কত ভালো। এই চাচি, এই মা কত ভালো, যে সে তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতে চায় না। সে চায় যে তার সন্তানের জানি কোনো সমস্যা না হয়। তাহলে যাক, ওনার ছেলে হয়তো বা পুলিশ আসছে, আমরা আমাদের ভয়তে উনি পলাইছে, কিন্তু আমরা ওনার ব্যবস্থা নিব। কিন্তু দেখেন মা কত ভালো, যে বলতেছে যে আমার সন্তানরে আপনারা ধরে নিয়েন না। দেখছেন তো কত ভালো মা না? তাহলে কত ভালো মা। আচ্ছা যাক, এরকম তো পূর্বেই যেভাবে হোক। শোনেন চাচি, আপনি আপনি আমাদেরও সন্তান মনে করবেন, আমাদেরকেও সন্তান মনে করবেন, পুলিশকে সন্তান মনে করবেন। কোনো সমস্যা হলে 999-এ ফোন দিবেন। আমরা সবসময় আপনার সাথে আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমাদের সন্তান মনে করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আর আপনি টেনশন করেন না। আর সবাইকে আবারও বলি, বাবা মাকে যদি ভালো না বাসেন, বাবা মার যদি সেবা যত্ন না করেন, যতই নেক আমল করেন, কোনো লাভ হবে না। আল্লাহর কাছে মাপ চান, বাবা মার কাছে মাপ চান, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। তো সবাই ভালো থাকেন। আর রোজার দিন, আর কিছুদিন পরে ঈদ হবে, রোজা রাখবেন। রোজা রাখার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে, সুবহানাল্লাহ। এবং নামাজ কালাম পড়বেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।